নমস্কার বন্ধুরা, লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাচ্ছি বেগুন দিয়ে কি রেসিপি হবে, দেখতে চলুন বেগুন দিয়ে কি বানাই। আজকে হচ্ছে বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। এই যে চিংড়িগুলো আমি আগে থাকতে হচ্ছে বেছে নুন হলুদ দিয়ে এবারে তেলে ভেজে নিচ্ছি। আর এখানে এই যে বেগুনটা হচ্ছে এরকম লম্বা লম্বা সাইজের কেটেছে। এই যে চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। আর ওই তেলের মধ্যে 5 ফোঁটন আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এরমভাবে এই চিংড়ি ভাজা তেলে রান্না করলে এই তরকারিটা খুব টেস্ট হবে। এই যে আর এই যে কড়াইতে লেগে আছে, এগুলো উঠে যাবে। এবারে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু আগে থাকতে কাটা। এই যে এটা ভালো করে ভেজে নেব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকতে। এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা মধ্যিখানতে চিড়ে। এবারে মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি হচ্ছে নুনটা হচ্ছে স্বাদ অনুযায়ী যে যেরকম খাবেন সেই হিসাবে নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে পাউডার। এটা দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে মশলার মধ্যে ভালো করে হচ্ছে মিশিয়ে যায়। আর এবারে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এবারে জল দিয়ে দেবো। জলটা দিয়ে এটা একটু মাখা মাখা তরকারি হবে, খুব একটা কিন্তু ঝোল হবে না, সেই হিসাবে আমি এখানে জল দিয়েছি। এবারে আমি 5 মিনিটের তারে এটা ঢেকে দেবো। এই যে ঢেকে দেওয়ার পরে দেখছেন তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। আর বেগুনও সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে এবারে আমি এটা নামিয়ে নেবো। তরকারি কিন্তু আমার রেডি। এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি আর দিইনি। এই যে রেডি হয়ে গেছে মাখা মাখা বেগুন।